তো বন্ধুরা চলে এসেছি খাবার টেবিলে, সবার খাওয়া হয়ে গেছে। এবার আমি বসে পড়েছি। এক গলস ভাত চলেও গেছে পেটে, মানে এত খিদে পেয়েছিল যে আর সবুজ সইতে পারলাম না। এই যে দেখো পোস্ত বাটা দিয়ে ভাতটা মেখে নিয়েছি, একটুখানি সাথে কাঁচা লঙ্কাটা ডলে নিয়েছিলাম, তো বেশ ভালোই হয়েছে। দারুণ টেস্ট হয়েছে। গরম গরম ভাত, পোস্ত বাটা, আলু পোস্তও আছে। অনেকদিন বাদে পোস্ত করলাম। আর কী কী করেছি দেখো, আলু পোস্ত তোমাদের দেখিয়েছি। এখানে হচ্ছে এঁচোড়ের তরকারিটা, এটা হচ্ছে অবশ্য মা পাঠিয়েছে। এখানে মুসুরির ডাল আছে, আর এখানে হচ্ছে তোমাদের তো দেখিয়েছিলাম ডিম দিয়ে ফুলকপি আছে। তো চলো, পোস্তটা আমি একটা জিনিসই শুধু খাবো না, সেটা হলো মুসুরির ডাল। ওটা আমি খাবো না, কারণ আমার এরকম শুকনো শুকনো করে মেখে খেতেই বেশি ভালো লাগে। পোস্তটা দিয়ে মাখবো, আর ডিম একটা তুলে নেবো, আর একটুখানি জাস্ট এঁচোড়টা টেস্ট করব কেমন হয়েছে। খুব একটা এঁচোড়ের ভক্ত নই আমি। চলো, তো দেখো কথা অনুযায়ী আমি পোস্ত নিয়ে নিয়েছি, আলু পোস্ত, আর একটুখানি এঁচোড় নিয়েছি, যে কেমন হয়েছে সেটা টেস্ট করার জন্যই নিয়েছি। খুব একটা এঁচোড়ের আমি ভক্ত নই। আর এখানে একটা শুধু ডিম নিয়ে নিয়েছি, আর কিচ্ছু নেব না। এটা দিয়ে এখন মাখবো ভাত, আর ওগুলো দিয়ে খাবো। চলো দেখতে থাকো। অনেক দিন বাদে পোস্ত খাচ্ছি, অনেক দিন বাদে। বেশ ভালো হয়েছে, কিন্তু আমার বড় মাসির মতন হয়নি। আচ্ছা, ডিমটা ভেঙে নিলাম, এইভাবে ভরিয়ে ভরিয়ে খাবো। আর একটুখানি ইঁচড়টা টেস্ট করে দেখি। মায়ের হাতে তো, মায়ের হাতে ভালো হবেই, কিন্তু ইঁচড় আমার খুব একটা ফেভারিট নয়। ওই আমার মানে বরের জন্য আনা পাঠিয়েছে। আর পোস্তর কথা বলি, পোস্ত আমার বড় মাসির আগে কেউ করতে পারে না, দারুণ করে, মাখা মাখা দারুণ। চলো টাটা।